শিক্ষকতায় ক্যারিয়ার করতে চান? তাহলে আপনার জন্য চলে এলো এবছরের অন্যতম বড় সুযোগ। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে ১২,৯৫১ জনের এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সংখ্যাটি ১২,০০০-এরও বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ২০২৬-এর সংশোধিত সার্কুলারটি, যেখানে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা এই ৩ বিভাগেই রয়েছে চাকরির পাহাড় সমান সুযোগ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আবেদনের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি লাগবে, পরীক্ষার মানবন্টন ও সময়, এবং ঠিক কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ভিডিও আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। সংশোধিত বিজ্ঞপ্তি। অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রধান। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের ৮৩ সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসিএ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ১২৫ সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসিএ নিয়োগ প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি এত দ্বারা বাতিল করা হলো। ইতিমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের চ্যানেল ফি কর্তন পূর্বক অনলাইন ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। পদের নাম হচ্ছে অধ্যক্ষ বা স্নাতক পাস, এবং এর বিপরীতে শূন্য পদ রয়েছে ৩৭৫টি। উপাধ্যক্ষ, এটার জন্য স্নাতক পাস লাগবে, এবং সেই সাথে বিপরীতে পদ সংখ্যা আছে ৪১৩টি। অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, এটার পদ সংখ্যা আছে ৪০৮। এরপর অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৫৩টি পদ সংখ্যা রয়েছে। এরপর হচ্ছে অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, এখানে পদ সংখ্যা রয়েছে ২টি। উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ, এখানে পদ সংখ্যা রয়েছে ৫টি। অধ্যক্ষ চারুকলা প্রি ডিগ্রি, এখানে পদ সংখ্যা রয়েছে ১টি। এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৯,৭০৮টি, এবং অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদের সংখ্যা রয়েছে টোটাল ১১২টি, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এই শূন্য পদের সংখ্যা রয়েছে ৩,১৩১টি। ভিডিওর এই পর্বে এখন আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারেন। তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন করে ফেলবেন। তো বিস্তারিত বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এখানে সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে। তো এরপরে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদন শুরুর তারিখ হচ্ছে ২৮ মার্চ ২০২৬, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ হচ্ছে ৪ এপ্রিল, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে। রাত ১১টা ৫৯, অর্থাৎ ৪ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এটার জন্য ফি হবে ৩৫০ টাকা। ৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯, অর্থাৎ ৫ তারিখ পর্যন্ত আপনি টাকা দিতে পারবেন, কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন ৪ তারিখ পর্যন্ত, কিন্তু টাকাটা আপনি জমা দিতে পারবেন পরবর্তী দিন পর্যন্ত। তো ভিডিওর এই অংশে আমি আপনাদেরকে এই পরীক্ষার মানবন্টন সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরে। এরপর শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার যে সনদগুলো আছে তার উপর ভ্যারি করে এখানে ১২ নম্বর থাকবে। মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার জন্য থাকবে ৮ নম্বর। এরপর মোট নাম্বার হচ্ছে টোটাল মোট নাম্বার দাঁড়ায় ১০০, আর এখানে প্রত্যেকটাতে 40% ভাবে আলাদা আলাদা করে পাস করতে হবে। ৮০টা এমসিকিউতে মিনিমাম 40 পাইতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার যে সনদ, এখানে আপনার 40% পাইতে হবে, এবং মৌখিক পরীক্ষা আপনার 40% পাইতে হবে। এই হচ্ছে এখানে মানবন্টন। তো আপনারা যারা নিয়োগ পরীক্ষা দেন তারা জানেন প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। এখানেও তার ভিন্নতা নেই। প্রত্যেকটা নেগেটিভ মার্ক হচ্ছে 0.25, অর্থাৎ আপনার ৪টা ভুল হইলে সেখান থেকে ১টি নাম্বার বাদ যাবে। তো পরীক্ষার বিষয়গুলো কি থাকবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা ব্যবস্থা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আল কোরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা সম্পর্কে থাকবে। এর জন্য যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। ৩. অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া: এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। তো এই ছিল আজকের খুবই হট একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা যারা আবেদন করেননি তারা আবার নতুন করে এখানে আবেদন করে ফেলতে পারবেন। সময় কিন্তু খুবই কম। ভিডিওটি চাকরি প্রত্যাশী আপনার ভাই এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সকলের চাকরি জীবন সুন্দর হোক সে প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।